তো বরবাদের ট্রেজার দেখেছি বিকজ অফ বরবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ওনার নাটকে আমি কাজ করছি। উনি আগে নাটকের ডিরেক্টর ছিলেন, তো ওনার ফার্স্ট মুভি হচ্ছে বরবাদ। তো অবশ্যই তার সিনেমাটাই আমি দেখবো। আর সাকিব খান ভাইকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, আমি তার ফ্যান। তো দেখা হবে বরবাদটি। অসাধারণ বরবাদের সাকিব খান ভাইয়ার যে ট্যাটু ছিল, আমি দেখে তো আরো ফ্যান হয়ে গেছি ওনার। আর গানগুলো অসাধারণ। আমার দিঘিকে ভালো লাগে না, তারপরও হচ্ছে সবাইকে অনেক শুভকামনা। আমি বলবো যে প্রত্যেকে বাংলাদেশে যে সিনেমাগুলো রিলিজ হবে ঈদে, সবাই সব সিনেমাগুলো দেখবেন, আপনারা হলে আসবেন। মানে শুধু যে একজনকে নির্ভর করেই যে একটা সিনেমাই দেখবেন এমন কিছু না। আমি বলবো যে সবার সিনেমা আপনারা দেখবেন, হলে আসবেন। অবভিয়াসলি সাকিব খান। আর বুবলিকে আমার ভালো লাগে না, অপু বিশ্বাসকেও আমার ভালো লাগে না। আমি আগেও বলেছি এই কথা, দুজনে একজনকেও আমার পছন্দ না। কারণ ভালো লাগে, দুজনেই তো ঝামেলা। দুজন শাকিব খানের সাথে কাকে মানায়? এই দুজনের একজনকেও মানায় না। যার কারণে কি চলে গেছিলেন? এটা তাদের ব্যক্তিগত বিষয় আর কি। আমার মনে হয় দুজনে একজনও পারফেক্ট না, কেউ পারফেক্ট হলে একজন একজন তো থাকতো তার সাথে আর কি। আসলে আমি যে অফার পাচ্ছি না তা না, অফার পাচ্ছি, বাট আমি মনে করছি আমি নিজে এখনো পারফেক্ট না ওইভাবে একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ নিজেকে তৈরি করছি, সামনে ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সবাই দোয়া করবেন আমার জন্য। শাকিব খানের সাথে আপনার যদি সিনেমার কোনো সুযোগ আসে করবেন? অবশ্যই করব, কেন করব না। সুপারস্টারের সাথে কাজ করার ইচ্ছা তো সবারই থাকে। অবশ্যই ভালোভাবে নেবো, এটা তো মনে করবো যে আমার ভাগ্য, এত বড় একজন সুপারস্টারের সাথে আমি কাজ করতে পারবো। অবশ্যই আমি খুব ভালোভাবেই নিব এবং নিজেকে যেভাবে তৈরি করা যায় ওইভাবেই তৈরি করে তার পাশে দাঁড়াবো। হ্যাঁ, আমি এটা মনে করি যে অবশ্যই বাংলাদেশের সিনেমা নিয়ে নায়িকা করা উচিত, কারণ আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে। মানে শুধু যে দেশের বাইরেও আছে তা না। এখন কেন তার মনে হয় দেশের বাইরে থেকে সে নায়িকা নিয়ে কাজ করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো যে আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাদের নিয়ে যেন কাজ করা হয়। অবশ্যই ভালো হবে, কারণ আমি চাবো আমার দেশে সবকিছুতে এগিয়ে থাক। কিন্তু যদি ধরেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করা হয় তাহলে দেশে তো আরো উন্নতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতি হবে অনেক। তো আমরা অনেক সময় দেখি দেশের বাইরের সিনেমাগুলো আমরা বেশি দেখি, এটা না দেখে আমাদের দেশেও তো এখন বিগ বাজেটের অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। যেমন এবার ঈদে বরবাদ সিনেমা হচ্ছে, তো এটা তো সুপার হিট হবে, অসাধারণ সিনেমা এটা একটা। হ্যাঁ হ্যাঁ, আমি টিজার দেখেছি, গান দেখেছি, আমার তো মনে হয় বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা বরবাদ। আসলে কে কক্সবাজার গেল, কে দেশের বাইরে গেল, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে তারা তাদের প্রবলেম থাকতেই পারে, হয়তো বা তাদের আইফোনের জন্য তারা কক্সবাজার গিয়েছে বা দেশের বাইরে গিয়েছে। আমারও এরকম কোনো প্রবলেম নাই। মানে আমার ফ্যামিলিও ওইরকম না যে একটা আইফোনের জন্য আমার মানে কক্সবাজার বা দেশের বাইরে যেতে হবে। মন্তব্য আসলে কি বলবো, এটা তো যার যার ভালো লাগার বিষয়। আর আমাকে তো অনেকেই নক করে, মানে এখন আমি রেসপন্স করব কিনা এটাই হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আসলে যার ভালো লাগবে সে সুগার ড্যাডি মেনটেন করবে, যার যার ব্যক্তিগত বিষয় আর কি। বিশেষ মন্তব্য হচ্ছে যে সুগার ড্যাডি মেনটেন করতেছে, হয়তো বা তার অনেক সমস্যা, পারিবারিক অনেক সমস্যা, আর্থিক সমস্যার কারণে হয়তো বা তারা সুগার ড্যাডি মেনটেন করে আমার মনে হয়, বা অতিরিক্ত চাহিদার কারণে তারা এগুলো মেনটেন করে। এটা যার যার ভালো লাগে সে করবে। এটা নিয়ে আমার তেমন কোনো রেসপন্স নাই। আল্লাহ, আপনি এই দুইটা কেন খুলনা কেন বলতেছেন না? আমার খুলনা দেশের বাড়ি, খুলনার ছেলেরা তো অনেক ভালো। সবাই বলে বরিশালের ছেলেরা নাকি অনেক সুন্দর হয়। অনেক সুন্দর হয় সেটা বলতে পারবো না, ভালো হয়। বাট শুনছি বরিশালের ছেলেরা নাকি একটু কিপটা হয়, বাট এটা কতটুকু সত্যি আমি জানি না। আমি একটাও করব না। বরিশাল নোয়াখালীর ছেলে একটাও করবো না। মানে আমার সাথে লেভেলেই তো অবশ্যই থাকবে, মানে আমার থেকে 5 বছর 7 বছর, হাইস্ট গেলে 10 বছর, এরকমই আমি চাবো। মানে অতিরিক্ত এজ বা এরকম আমি চাবো না। মাসিক ইনকাম আসলে ওইভাবে তাহলে তো মনে হবে যে সে কোথাও ব্যাংকে জব করবে, এরকম কিছু না। তো সে আসলে তার আনলিমিটেড হচ্ছে তার টাকা থাকতে হবে আর কি, যে মান্থলি সে কয় টাকা আয় করবে এমন কিছু না।